বন্ধুরা, ইনগুইনাল হার্নিয়া পুরুষ মানুষদের হয় এবং ইনগুইনাল হার্নিয়া সার্জারি করার আগে মাথায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে ইনগুইনাল হার্নিয়া সার্জারি করার পরে সেই পুরুষটি ভবিষ্যতে আবার বাবা হতে পারবেন কি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই নিয়ে রয়েছে এবং আমারও 6 মাস আগে ইনগুইনাল হার্নিয়া সার্জারি হয়েছে এবং বোথ সাইড হয়েছে, লেফট রাইট বোথ সাইডেই ইনগুইনাল হার্নিয়া সার্জারি হয়েছে। তবে ইনগুইনাল হার্নিয়া সার্জারি অনেক প্রকারের হয়, প্রকারগুলো আমি অন্য কোনো ভিডিওতে বলবো। আজকে ভিডিওতে এই টপিকে কথা বলবো যে সে ভবিষ্যতে আবার বাবা হতে পারবেন কি না। তো বন্ধুরা, ইনগুইনাল হার্নিয়া সার্জারিটা খুবই একটা ডেলিকেট সার্জারি, কারণ যেই জায়গাটাতে সার্জারি হয় ওইখানে খুব ডেলিকেট অর্গানস রয়েছে, ডেলিকেট অর্গানসের ডাক্ট পাইপ রয়েছে, যেটা কিন্তু ড্যামেজ হলে ভবিষ্যতে অনেক রকমের সমস্যা দাঁড়াতে পারে। তো বন্ধুরা, অপারেশন বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না, কিন্তু অল্প ক্ষেত্রেও রিস্ক থেকে যায় এই ঘটনাটা ঘটার। কারণ যাকে দিয়ে অপারেশন করাচ্ছেন তার হাত কিন্তু খুব একটা পাকা না থাকলে, যদি স্কিল্ড হ্যান্ড না থাকে, তো অপারেশন করার সময় ইনগুইনাল হার্নিয়া যে জায়গাটিতে অপারেশন করা হয় সেই জায়গাটিতে আপনার প্রস্রাব করার ডাক্ট পাইপ থাকে, যেটাকে এবং স্পার্ম ক্যারি করার ডাক্ট পাইপ থাকে, যেটা টেস্টিকেলস থেকে আরম্ভ হয়ে লিঙ্গ পর্যন্ত যায়। তবে বন্ধুরা, যদি অপারেশন করার সময় যদি কোনো প্রকারের আঘাত হয় প্রস্রাব করার ডাক্ট পাইপে বা আপনার স্পার্ম ক্যারি করার ডাক্ট পাইপে, তাহলে কিন্তু এইটা ভবিষ্যতে অনেক বড় একটা সমস্যায় গিয়ে দাঁড়াতে পারে। যদি স্পার্ম ক্যারি করার পাইপে যদি এরকম কোনো সমস্যা দাঁড়ায়, যেটাকে ভাস ডিফারেন্স বলে, যদি কোনো রকমের যদি আঘাত হয় এবং এই আঘাতটা যদি ঠিকমতো না সারে, যদি কোনো ব্লকেজ ক্রিয়েট হয়ে যায়, তাহলে কিন্তু বন্ধুরা স্পার্ম তৈরি তো হবে কিন্তু বেরোতে পারবে না, যার ফলে কিন্তু ভবিষ্যতে সেই পুরুষটি বাবা নাও হতে পারে। তাই জন্য বন্ধুরা, সতর্ক থাকবেন। যখনই ইনগুইনাল হার্নিয়া সার্জারি করাবেন, অবশ্যই একটা ভালো সার্জনকে দিয়ে করাবেন, যিনি এর আগেও প্রচুর সার্জারি পারফর্ম করেছে, সাকসেসফুলি অপারেট করেছে, যার ট্র্যাক রেকর্ড ভালো রয়েছে, হাত ভালো রয়েছে, তাকে দিয়েই করাবেন। আর যেখানে সেখানে কোনো আতিপাতি ডক্টরকে দিয়ে করাবেন না, স্পেশালি ইনগুইনাল হার্নিয়া সার্জারির ক্ষেত্রে, কারণ একটি ছোট্ট ভুল সেই মানুষটির পুরো ভবিষ্যৎটাকে নষ্ট করে দিতে পারে। তাই বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের এই জিনিসটাই বলতে চাই। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দেবেন, শেয়ার করবেন। যেহেতু আমার অলরেডি হার্নিয়া সার্জারি হয়ে গেছে, আপনাদের কোনো মতামত থাকলে, কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টে রিপ্লাই করব। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে ভালোবাসা দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।